সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। বরাবরের মতো আজ আমি আপনাদের জন্য খুবই মজার, জিভে জল আসার মতো একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কিসের ভর্তা। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডেওয়ার ভর্তা। ডেওয়ার ভর্তাটা যদি আপনারা এইভাবে তৈরি করেন, দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগবে। আর এই গরমের দিনে দুপুরবেলা আপনারা এই ভর্তাটা বানিয়ে এভাবে খাবেন, তাহলে দেখবেন একদম দারুণ দারুণ লাগবে আপনাদের। আর সবাই এটা ভীষণ পছন্দ করবে, আর সবার কাছে এটা ভীষণ ভালো লাগবে। আর বাজারে আপনার ভীষণ ভালো ভালো ডেওয়া নেমেছে, আপনারা চাইলেই এই ভর্তাটা এইভাবে বানিয়ে খেতে পারেন। তাহলে আর দেরি নয়, চলুন এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 4টি বড় সাইজের ডেওয়া নিয়েছি। এই যে দেখুন, এই ডেওয়াগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি। একদম ফ্রেশ দেখে এভাবে কিনে নেবেন। আর এই ডেওয়াগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এটা ছোলাটা ছাড়িয়ে নিব। তো দেখুন, আমি ছোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো আপনাদের জন্য দেখানোর জন্য অল্প একটু জায়গা আমি রেখে দিয়েছি। তো আমি কিভাবে ছোলাটা ছাড়িয়েছি সেটাই দেখুন। আমি ছুরির সাহায্যে এভাবে এটাকে ছিলে ছোলাটা ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, আপনারা চাইলে হাতের সাহায্যেও ছোলাটা ছাড়িয়ে নিতে পারেন, তবে ছুরির সাহায্যে ছোলাটা ছাড়িয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করা যায়। তো এবার এগুলো আমি, এই যে দেখুন, এগুলো আমি এখন একটা বাটিতে নিয়ে ভেঙে নিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে করতে হবে। দেখুন, সবগুলো পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন একটি বাটি নিব। তো আমি এখন একটি কাচের বাটি নিয়ে নিয়েছি এখানে। তো বাটির মধ্যে এখন আমি ডেওগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। ডেওটা আসলে ভাঙার সময় মনে হয় যেন ছোটো একটা কাঁঠাল। এই যে দেখুন, কাঁঠালের বিচির মতো এভাবে। তো আমি এগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি। একদম পাকা দেখে ডেওটা নেবেন, তাহলে আপনার ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর মাঝখানের জায়গাটাও কিন্তু একদম কাঁঠালের মতো, মাঝখানে যেমন একটা থাকে কাঁঠালে, ঠিক ডেওয়াটার মধ্যেও কিন্তু মাঝখানে এমন একটা আছে। আর বিচিগুলো দেখে মনে হয় যেন ছোট একটা কাঁঠাল বানছি আমি। তো দেখুন, এই যে, তো এই অংশটাকে ফেলে দিতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। এই যে দেখেন, এই যে ডাটা সহ এটা ফেলে দিতে হবে। তো আমি এভাবে এক এক করে সবগুলো ডেওয়া এভাবে ভেঙে নিব। এই যে দেখুন, এটা তো ভাঙতে গিয়েই আমার জিভে পানি এসে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই আমার মতো একই অবস্থা। আর এই গরমের দিনে আপনারা দুপুরবেলা ভর্তাটা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন এটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর সবাই এটা ভীষণ পছন্দ করবে। আর এটা এভাবে বানিয়ে খাওয়ার পর মনে হবে প্রতিদিনই এই ভর্তাটা বানিয়ে এইভাবে খাই। এটা খুবই মজা, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল। আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত সবার সাথে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো আপনার ডেওয়া আমি বেছে নিয়েছি। তো এবার এই ডেওগুলোকে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি।
প্লেটে রেখে তারপর আমি এই বাটির মধ্যেই ভর্তাটা বানাবো। তো আমি এখন নিয়ে নিচ্ছি একটি শুকনা মরিচ, আমি এটা পুড়ে নিয়েছি। তো মরিচটাকে আমি ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও এটা করতে পারেন, আর যারা জাল পছন্দ করেন না তারা জালটা স্কিপ করতে পারেন। তবে ভর্তা তো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো মরিচটা আমি ভেঙে নিয়েছি। তো এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তারপরে এখন আমি দিয়ে দিব এখানে চিনি। তো আমি এখন প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, তারপর দিয়ে দিব আরও হাফ টেবিল স্পুন চিনি। এই যে দেখুন, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো এবার মরিচ, লবণ আর চিনিটাকে একসাথে খুব ভালোভাবে এভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। তো আমার এটা মেশানো অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা মেশানো হয়ে গিয়েছে আর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি ডেওয়াগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার ডেওয়াগুলোকে আমি চিনি, লবণ আর মরিচের সাথে খুব ভালোভাবে মেখে নিব। এই যে দেখুন, একদম হাতে চেপে চেপে এইভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে, তাহলেই কিন্তু ভর্তার টেস্টটা আরও বেড়ে যাবে। এভাবে মাখানোর ফলেই কিন্তু ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। আর ফাঁকে ফাঁকে আমি এই যে ডেওয়াটা একটু ভালোভাবে ভেঙেও নিচ্ছি। তো আপনারা এইভাবে খুব ভালোভাবে মেখে নেবেন এটা। তো আমার মাখানো দেখুন হয়ে গিয়েছে। তো আমি এই ফাঁকে একটু মিষ্টিটা, লবণটা চেক করে দেখব এটা ঠিক আছে কি না। তো আমার মাখানো দেখে নিশ্চয়ই আপনাদের জিভে জল এসে গিয়েছে। সমস্যা নেই, আপনারা বানিয়ে খাবেন। আর একটু মিষ্টি লাগবে, তো আমি আরও একটু চিনি এখানে দিয়ে দিব। তো আমি এখন হাফ টেবিল স্পুন চিনি এখানে দিয়ে দিলাম। এখন আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব চিনিটাকে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার তো জিভে পানি এসে গিয়েছে, কতক্ষণে এটা খাবো। আপনারা একবার হলেও এটা বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের কাছে ভীষণ 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 ভালো লাগবে। তো আমার বানানো হয়ে গিয়েছে, আমি এখন এটাকে একটি প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন ভর্তাটা আমি প্লেটে নিয়ে নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের বেশ ভালো লেগেছে। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি খেয়ে তারপর আপনাদেরকে জানাচ্ছি এটা কেমন হয়েছে। ওয়াও, দারুণ টেস্ট হয়েছে, কি আর বলবো আপনাদেরকে। আপনারা না খেলে এটা বুঝতেই পারবেন না এটা যে কতটা মজা। অনেক 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 বেশি টেস্ট হয়েছে। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।